চাচা, বলেন। আপনি এই যে আমাদের টিমের নতুন সদস্য, তাই দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন আর কিছু কথা বলেন। আমার তো সবাই চেনে মোটামুটি। নাম আমার রলিয়ার। হ্যাঁ। আমার কাজ কাম ক্লিয়ার, এখন খুঁজে পাচ্ছি না প্লেয়ার। ঝিনেদার জেলা নাট স্কুল সব আমার হয়ে গিয়ে বাবু ঢিলা। হরিপুর গ্রাম, যে দেখো আমাদের রাস্তা কিরাম, 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন বাড়ি। কিন্তু এমন জায়গায় বাড়ি সেখানে ঢুকছে না গাড়ি, অভাবে যায় না বাসা। আমাদের হ্যাঁ, রাস্তা সব কাঁচা, হ্যাঁ, হ্যাঁ, এখন কাদায় যাচ্ছে গাড়ি কুইতে, শেষে নিজেই মরে যাচ্ছি, কুইতে সময় লেগে যাচ্ছে জাতি মেলা, কারণ 3-4 জনে মারতে আছে ঠেলা। হ্যাঁ। যে এই তো অবস্থা, যাওয়া আসা নেই কোনো ব্যবস্থা, এখন দেশে তো নেই সরকার। কার কবে যে রাস্তার খুব দরকার, রাস্তার হয়তো গরজ, কিন্তু সরকার হয়তো দিত খরচ, তা তো পারছে না দিতি। দেখা যাক কি করা যায় সামনে শীতি। চাচা ছেলে পেলে কয়টা চাচা? আমার ছেলে পেলে খুব অল্প, কতিবাসী না গল্প। এক মেয়ের আশায় 5 ছেলে বাসায়। চাচার 5 ছেলে বোধ হয়। হ্যাঁ, এখনো ভালো রেস্ট তোমার চাচ্ছি, সেদিন হারি ভুলেছ কাশি দোষ হয়েছে, আমার বানিয়ে দিয়েছে, আমার কাশির খুব খরচ, তাতে 300 টাকা খরচ। ওরে বাবা! তা কি এখন ওই কি শুনলাম বিচালির ব্যবসা করতেন, কি করেন? হ্যাঁ, বিচলি ব্যবসা খুব আছে মোটামুটি, সে ওই নিয়ে করছি বর্তমান ছোটাছুটি। সারাদিন বেঁচে বেড়াই বিচলি, মনে কর ফেরি করে বাড়ি আসে একটু দেরি করে, না বেচতে পারলে থিয়ে আসি এক জায়গায় কাজ করে, বাড়ি চলে আসে রাত করে। হ্যাঁ, হ্যাঁ। সারাদিন সকালতে চালাচ্ছি ভ্যান, এদিক মাথায় থাকছে না ক্যান, খুলি খিদেই খুলে আসে প্যান, তাহলে এ করবো কেন? কোনো দিন থাকতে পারছি না বসে, মনে করো কাজ করতে আছে খুশি। সংসারে চলছে অভাব, বসে থেকে কি দেবে এর জবাব? দেখা আছে চালালাম না গাড়ি, তোমার চাষি মারল ঝাড়ি, তুমি কি করছো বাড়ি? ও, আচ্ছা তাই চাচা। সকালবেলা উঠে কয়েক গ্রাম বেড়াইতে ছুটে, এদিক আকাশ আসে মেঘে বুঝে, বিজলি কোনো একদিন পাইনি হয়তো খুঁজে, এদিক বাড়ি চলে এসে সেদিনকে জামাই। হ্যাঁ। হ্যাঁ, না সেই দিনই কাজ গেছ কামাই। আহা গো। এখন বিকেলে করবো বাজার, তাতে লাগবে টাকা কয়েক হাজার, সবই তো বছর বুঝতি, আরো রয়েছে কিস্তি, কিস্তির বিটি করা, শেষে বাদি দিয়েছে হড়া, বসে থাকছে ঘরে, যাচ্ছে সন্ধ্যের পরে, মনে কাছে মিনসে বাড়ি এসে দেখি কি করে। এখন তার তো চিন্তা মাথায় যে কি লাগবো খাতায়, ম্যানেজার করছে না ক্ষমা, যদি টাকা না দিই জমা, চিন্তা তো তার মাথায়, এখন কি লাগবো খাতায়, আরো উঠতে পারছে না র্যাঙ্কে, কারণ টাকা জমা দেয় ব্যাংকে। আহ, তাই বলছে ওলিয়ার যে এখনো দিনা হয়নি ক্লিয়ার, টাকা পয়সার খুব অভাব, এখন বসে থেকেও দিতে পারছি না জবাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার একসাথে বসবো আপনার এই সুন্দর কথা শোনার জন্য। থ্যাংক ইউ দাদা। আমাদের ওই বাউন্ডিলে পুলাপাল পেস্টারে সবাই ফলো করে দেবেন।